আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে চলে আসলাম হবিগঞ্জের যে বিখ্যাত যে বাউলগড় রেস্টুরেন্ট, আশিক ভাই রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছে আমার প্রিয় আশিক ভাই। তো আমরা যে অনেকটা দুঃখের সাথে বলতেছি যে অনেকে তো অনেক ধরনের নেগেটিভ রিভিউ দেয় যে বাউলগড় নিয়ে। তো আজকে আমি আশিক ভাইয়ের কাছে জানবো আসলে কেন এই নেগেটিভ রিভিউ গুলা দিচ্ছে। আজকে আমরা আশিক ভাই থেকে শুনবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ধন্যবাদ ভাই তোমারে, কষ্ট করে আইছো। নেগেটিভ রিভিউ আমি কোনো সময় নেগেটিভলি নেই না, কারণ রিভিউ মানে হলো তোমার কোনো কিছু ব্যবহারের পরে তোমার যে মতামতটা এটা ব্যক্ত করা, যে ভাই আমি এটা ইউজ করছি, এটা ভালো পাইছি, ওইটা খারাপ পাইছি, ঠিক না? এটাতে আমি নেগেটিভ কিছু দেখি না। আমার যদি খাবারের মান খারাপ হয় অবশ্যই তুমি বলবা যে ভাই এটা খারাপ হয়েছে, আমি নিশ্চয়ই আমার শেফরে গিয়ে বলবো যে এটা তুমি এটারে আরো ভালো করার চেষ্টা করো। বা ধরো দাম বেশি হয়েছে, তুমি বলবা যে ভাই এটার দাম বেশি, আমি চেষ্টা করবো রিজনেবল আনার জন্য। কিন্তু মিথ্যা রিভিউ বা মিথ্যা কিছু ছড়ানোটা এটা খুব খারাপ জিনিস, এবং এটা আমার কাছে মনে হয় এটা পাপ হোক। এটা এক ধরনের পাপ। যেমন আমি গান গাই 25 বছরের উপর। জি ভাই। আমি মিডিয়াতে গান গাই 18 বছর। আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, তুমি তো হবিগঞ্জ জেলার। জি, আচ্ছা, মাধবপুর থানা। আচ্ছা, তুমি কি এই 18 বছরে কোনো ধরনের কোনো বদনাম শুনছো যে আমার কারণে হবিগঞ্জ কোনো জায়গায় বিন্দু মাত্র সুনাম ক্ষুণ্ণ হয়েছে বা কোনোখানে ছোট হয়েছে? না ভাই, এইজন্য ছুটে আসছি যে কারণে আমার লাইফে বা আমি তো আপনার গান আমার ছোটবেলা থেকে যতটুকু বয়স আমি শুনতেছি, ভালো লাগে। তো কিন্তু এই যে একটা ব্যাড এফেক্ট যে আশিকবার যে রেস্টুরেন্টের এরকম ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা বা মানে মানুষের নেগেটিভ ছড়াচ্ছে, এই জন্য আমি সরাসরি পাবলিককে জিজ্ঞেস না করে সরাসরি আপনার কাছে ছুটে আসছি যে এই জিনিসটার যে সত্যতা জানার জন্য এবং আমার অডিয়েন্স বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে জানানোর জন্য মূল উদ্দেশ্য হয়েছে এটা। আমার মূল উদ্দেশ্য ছিল ভাই। শোনো, আমি একটা কথা বলি। ধরো এই দুনিয়াতে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করছে, মানুষ ভুল করবে, মানুষ সৃষ্টিকর্তার কাছে মাপ চাবে, মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক। জি। যদি মানুষ ভুল না করতো তাহলে তা মানুষ ফেরেশতা হয়ে যেত। আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই তুমি আমার বলবা যে ভাই আপনার এই ভুলটা হয়েছে, আমি নিজে অবশ্যই নিজেরা শুধরানোর চেষ্টা করব। কিন্তু আমার কথা হইলো, যেই মানুষটা গত 18 বছর মিডিয়াতে গান গায়া হবিগঞ্জের পুরা বিশ্বে রিপ্রেজেন্ট করছে, জি। যে মানুষটার কারণে কোনো জায়গায় হবিগঞ্জে কোনোদিন অসম্মানিত হয় নাই, কোনো জায়গায় জবাবদিহি করতে হয় নাই, আমার কারণে সুনামপূর্ণ হয় নাই, এই মানুষটার এখানে অশ্লীলতা হইব এটা মানুষ বিশ্বাস করলো কেন? দ্বিতীয়ত, আমি গান গাই কিন্তু ন্যাশনালি, জি। বাট আমি থাকি হবিগঞ্জে। হবিগঞ্জে থাকে কারণ হইলো হবিগঞ্জ ছাড়া আমার ভালো লাগে না, আমার বন্ধুরা আড্ডা, আমার হবিগঞ্জের বাতাস, হবিগঞ্জের ধুলাবালি ছাড়া আমার ভালো লাগে না, যে কারণে আমি ঢাকা শহরে এস্টাবলিশড হই নাই, এস্টাবলিশড হওয়ার চিন্তাও করি না। আমি এখান থেকে গিয়ে কষ্ট করে প্রোগ্রাম করি। দ্বিতীয়ত, আমার এই বাউল ঘরে একটা সাইন দেখবা আই লাভ হবিগঞ্জ লেখা। জি, জি। আমি তো এখানে আই লাভ বাউল ঘর লিখতে পারতাম। অবশ্যই। হবিগঞ্জ কেন লিখলাম? কারণ আমি জানি আমার রেস্টুরেন্ট হোক, আমার নামের সুবাদী হোক, রেস্টুরেন্টের সুবাদী হোক, এখানে দেশ বিদেশ থেকে মানুষ আসবে। এরা আসার পরে ওই জায়গাটাতে ছবি তুলবে আমার হবিগঞ্জের লেখার সামনে, এবং ওনারা এই ছবিটা আপলোড করবে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অবশ্যই আমার হবিগঞ্জের নামটা তারা তাদের প্রোফাইলে শেয়ার করবে। জি। আমার হবিগঞ্জের সুনাম আসবে। সুনাম আসবে হবিগঞ্জ আমার দুনিয়ার সামনে। আমার কষ্টটা হইলো, যে অপরাধ আমি নিজে কোনোদিন করি নাই, যেই বদনাম আমি কোনোদিন করি নাই, আজকে এই বদনাম এবং এই অপরাধে আমার করা হইতেছে। তো আমি অনুরোধ করবো সবাইরে যে আপনারা কে কি বললো এটাতে কান দেওয়ার দরকারই নাই। আপনারা সশরীরে আসেন আমার এখানে। টোটাল আমার এই রেস্টুরেন্টটা সিসি ক্যামেরা দ্বারা, সিসি ক্যামেরা আওতাভুক্ত। নিয়ন্ত্রিত। এবং আমার কাছে ভাই আরেকটা জিনিস এতটা ভালো লাগছে যে আমরা তো অনেক আশেপাশে অনেক ভিআইপি রেস্টুরেন্ট, অনেক সুন্দর পরিবেশ হয়েছে, কিন্তু আমাদের এইখানে আপনার যে বাউলগড়ের পাশাপাশি যেসব অন্যান্য কেবিন বা খেলার বিভিন্ন বিনোদন দেখলাম, অনেক বক্সিং এর আছে দেখলাম, খুবই ভালো লাগলো। এর পাশাপাশি সবচেয়ে বেস্ট যেটা হচ্ছে নামাজের স্থান। ভাই ওইটা কিভাবে চিন্তা আসলো যে এখানে একটা আসলে একটা নামাজের স্থান করা প্রয়োজন? এখন ঘটনা হয়েছে, আমি তো মুসলিম, জি, জি। আমি আল্লাহ বিশ্বাসী, আমি নবীর অনুসারী, আমি কুরআন হাদিস মানি, আমি একজন মুসলমান। আমার এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে, এখানে অবশ্যই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও আসবে। আড্ডা দিতে দিতে যখন আজানটা পড়বে তখন তারা নামাজটা কোন জায়গায় পড়বে? জি, জি, জি। তো আর এইটা আমি যখন করি, সবচেয়ে বড় কথা হলো আমার আম্মা সবচেয়ে বেশি খুশি হয়েছে দেখে, এবং আম্মাই নামাজের স্থানটা দেখে কইছে বাবা আমার নামাজের স্থান হয়েছে, আর কিছু লাগতো না, তুই রেস্টুরেন্ট করে। তো নামাজের স্থানটা এটা আমাদের একটা জরুরি জিনিস। জি, জি। আমরা যেভাবে
মানে অতি জরুরি যে যে জিনিসগুলো আছে এর মধ্যে নামাজটা কিন্তু একটা, নামাজ ফরজ, ফরজ। ফরজটা পড়তেই হয়। অবশ্যই। তো নামাজের স্থান থাকবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ ভাই, যে আসলে আপনাদের যে রেস্টুরেন্টের পরিবেশ সবকিছু দেখে এবং খাবারের রিভিউ তো ইনশাল্লাহ মানে এটা বলা, কি বলবো আসলে মুখে সামনাসামনি তো আমি বলতে পারবো না, আমি নেক্সট কোন ব্লগে আচ্ছা, আরেকটা জিনিস বলি, সে যে খাবারটা খাইছে খাবারের কিন্তু বিল দিছে, অবশ্যই আমি ভাই। কিন্তু মাগনা পেরে খাওয়াইছি না। না না যে মাগনা খাওয়ার পরে সে রিভিউ দিত যে না আশিক ভাই মাগনা খাওয়াইছে, না ভালো ভাই। করে দিব, আমি কিন্তু পাই বিল তার কাছ থেকে রাখছি। না ভাই, আমি So, এখন যদি তোমার কাছে মনে হয়- আপনার বাসায় যাব, না না দাঁড়াও, এখন যদি তোমার কাছে মনে হয়, আমি মানে অন ক্যামেরা তো হইতেছি, হ্যাঁ। যদি তোমার কাছে মনে হয় যে খাবারটা খারাপ, অবশ্যই তুমি খারাপটা বলবা, না ভাই এবং অবশ্যই এবং যদি ভালো হয় অবশ্যই তুমি ভালোটা বলবা। যদি খারাপ হয় তাইলে আমি নিজের শুধরাই এই জিনিসটা ভালো করার চেষ্টা করি। সলিউশন করবো কি। কোনো ধরনের কোনো পার্সিয়ালিটি বা কোনো কিছু করো না কিন্তু। ভাই খাবারটা খেয়ে আমি খাবারের প্রেমে পড়ে গেছি, আমি আবার 2-1 দিন পরে আবার আসবো এবং ইনশাআল্লাহ। উইথ ফ্যামিলি। ইনশাআল্লাহ দোয়া করবেন। ইনশাআল্লাহ। ভালো আর থাকা। তোমার page এর নামটা কি? আমার এটা আমি মূলত এই ব্লগগুলা দিব আমার মেইন আইডিতে দিব, আমি নামটা আরিফ কি? আলম দিয়ে দিব। আমার আরিফ page আলম দিয়ে, আছে okay. আরিফ, আমি আমার এটাতেই মূলত পাবলিশ। আচ্ছা, আর আমি অনুরোধ বা অনেক অনেক দোয়া থাকলো আরিফের প্রতি, অনেক দূর থেকে সে আইছে, যদিও আমার জেলার মানুষ, বাট সে একটা প্রান্তের Last মানুষ, প্রান্তে। লাস্ট প্রান্তের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। আমি সবসময় একটা কথা বলি যে সত্য এবং সুন্দর যেখানে আছে এখানে আমি আছি, অসত্য এবং অসুন্দরে কোনো দিন আমি যাই না, যাওয়ার চেষ্টা করি না। আপনারা আরিফুল আম্বিয়ারে একটু ফলো করবেন এবং তার ভালো কাজগুলোর উৎসাহ দিবেন। যদি কোনো খারাপ কাজ তার দেখেন অবশ্যই তারা সমালোচনা করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই।